কত হয়েছে খাসি? 11,000। নেয়ার মতো করে একটা দাম বলেন, বলেন আপনি বলেন। 16,000 দেই। মামা কত কত নিছে? 2 লাখ। সুন্দর লাল গরু নিয়ে যাচ্ছে, বিশাল বড়। মামা কত নিছে? কত নিছে? আরে বাবারে বাবা, কেমনে গেল সিএচটা। बिस्मिल्लाह। পড়িস না ভাই। আমি তুমসে প্যার কিতনা। তুমি কি কত নিছে ভাই? 1.35। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। দেখেন কত হয়েছে ভাই গরু? 170। দেখেন 1,26,000 দিয়ে একটা খুব সুন্দর গরু। এটা কি 300 ফিট হাট থেকে এই পাশে? কালোটাও সুন্দর মাশাআল্লাহ। সুন্দর সুন্দর দুইটা গরু, সরি একটা না, দুইটা গরু যাচ্ছে। ও, এরকম একটা গরু ইনশাল্লাহ কেনার ইচ্ছা আছে আমার। এই দেখেন আরেকটা সুন্দর মাশাআল্লাহ গরু দেখা যাচ্ছে, ফ্যানে নিয়ে যাচ্ছে। সারাদিন আজকে এইটাই দেখতে দেখতে গেল। দেখেন খাসিটা বিক্রি হলো। ভাইজান কত হয়েছে খাসি? 11,000। নাইস, সুন্দর হয়েছে খাসিটা। দেখেন রিক্সার উপর নিয়ে যাচ্ছে। দেখেন এখানে সুন্দর খাসির হাট হয়েছে কলোনির এই সামনে, সব সময় হয়। অলরেডি খাসি চলে আসছে। আপনারা এখানে চলে আসতে পারবেন এনি টাইম। মতিঝিল কলোনির বাইরে খাসির হাট হয়ে গেছে। এখানে আপনি গরু ছাগলের আপনার কোরবানির পশুর ইয়েও পাবেন, খাবারও পাবেন, কাঁঠাল পাতা শুরু করে খড় ঘাস। এটা আমি বলি আপনাকে, কলোনি বাজারের ঠিক মোড়ে আইডিয়াল স্কুলের সামনেই এই এটা হয়, বাজারটা বসে খাসির। দেখেন আরো খাসি আসতেছে। মামা খাসি কত? এটা কত? এটা 35,000। বড় কোনটা এখানে সবচেয়ে? এটাই সবচেয়ে বড়। নেয়ার মতো করে একটা দাম বলেন, বলেন আপনি বলেন। 16,000 দেই। 16,000 কত পারবেন বলেন? একদম শেষ একটা প্রাইস বলেন, যেটা পারবেন। 25,000। 16 তো হবে না, 18। কি যাই, তুমি এখানে কি করো? হ্যাঁ রেডি সবাই? সো আপনাদেরকে তো ইন্ট্রোটাই দেওয়া হলো না। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ডেস্টিনেশন সাজিদ, ওয়েলকামিং অল অফ ইউ টু টুডেজ ব্লগ। আই হোপ অল অফ ইউ আর ডুইং গ্রেট। সো আজকে বের হয়ে গেলাম যখন ঘড়িতে বাজে 3:40। যাচ্ছি হচ্ছে আপনার 300 ফিটের দিকে। আমরা আমাদের 300 ফিটে একটা সুন্দর বসার জায়গা আছে, আপনি আমার আরেকটা আগের ব্লগেও দেখছেন। জায়গাটা ব্লু লেকের পাশে জায়গাটা। সো কোরবানি ঈদের ঠিক এক মুহূর্তে শুক্রবারে, আজকে লাস্ট ফ্রাইডে অফ কোরবানি, আমরা আপনাদেরকে মোটামুটি ফাঁকা ঢাকা দেখাতে চাচ্ছি। আজকে যদিও অনেকে বের হচ্ছে। এইটা এখানে কি হাট আপনাদের জানা থাকলে আমাকে বলেন তো। এটা বিজয় সরণির থেকে ঠিক সামনে আসলে যে প্যান্ডেলটা ডানে, তারপরে সোজা এই প্যান্ডেলটা ডান। আমি নিচে দেখি কি লেখা আছে, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট খোলা খেলার মাঠ। এই হলো আপনার মহাখালী বাস টার্মিনালের অবস্থা। বাস আছে এখনো ওভাবে ছাড়ে নাই এই টাইমে, মনে হয় আরো পরে ছাড়বে অথবা আরো আগে ছেড়ে গেছে। প্রচুর মানুষজন ঢাকার বাইরে বের হবে, গতকালকে লাস্ট অফিস শেষ হয়েছে সবার। সো টুডে ইজ দ্য ডে যখন মানুষ আসলে নিজের পরিবারের সাথে ঈদ করার জন্য ঢাকার বাইরে বের হওয়া শুরু করবে। গতকাল রাত থেকে অলরেডি শুরু করে দিছে। আজকেও মোটামুটি দেখতে পাচ্ছেন যে বাসের একটা ভালোই প্রেশার আছে মহাখালী বাস টার্মিনাল থেকে। আমি ডেস্টিনেশন সাজিদ আপনাদেরকে দেখাচ্ছি মহাখালীর বাস টার্মিনালের চিত্র। এই দেখেন মানুষজন অলরেডি ব্যাগ বস্কা নিয়ে দাঁড়ায় আছে মহাখালী বাস টার্মিনালে। বোঝা যাচ্ছে এখন ঈদের একটা আমেজ এখানে। আমতলী মোড়ে আসলেও বোঝা যাচ্ছে যে দ্য ইম্প্যাক্ট অফ কুরবানি ঈদ। এয়ারপোর্ট রোডে যাওয়ার টাইমে এই ফ্লাইওভারটাতে আবার মোটামুটি ভালো গাড়ির চাপ দেখা যাচ্ছে। বাট ওয়েদারটা ভাই একদম একের ক, মানে দেখে মনে হচ্ছে যে অনেক ধরেন বাতাস হওয়ার কথা, ঠান্ডা ওয়েদার, বাট আসলে কিন্তু গরম। বাট অ্যাটলিস্ট আপনাদের কাছে দেখে আই হোপ আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন যে প্রচুর মেঘলা একটা ওয়েদার। দেখেন খালি কত পরিমাণের ট্রাফিক আর সুন্দর ওয়েদার। ফ্লাইওভারের উপর দিয়ে আমরা যাচ্ছি।
দেখেন অ্যাডভার্টাইজমেন্ট, নীলা মার্কেট গরুর হাট, নীলা মার্কেট গরুর হাট। এখানে তো আপনাদেরকে নিয়ে গেছি, পুরনো লাস্ট প্রিভিয়াস ব্লগ দেখলে বুঝতে পারবেন। প্রচুর বিআরটিসি বাস দাঁড়ায় আছে, ওরা বন্ধ হয়ে পড়ে আসছে, কজ ওদের তো সার্ভিস কিছুদিনের জন্য বন্ধ থাকবে। চলে আসলাম 3:55-তে পূর্বাচল এক্সপ্রেসওয়ে, 300 ফিট পূর্বাচল এক্সপ্রেসওয়ে। আর ওয়েদারটা যা লাগতেছে না বাবা, বলার বাইরে, একেবারে একের ক লাগতেছে। সামনে আমাদের ইউজুয়াল মানে ব্রেকিং স্পটে আমরা থামতেছি, এই সেটা হলো আমাদের বাস স্ট্যান্ড। কে জানে তো, হাসান জানে তো যে আমরা এখানে থামবো। আরে ভাই আশিক বলো। হাসান আমাদের নতুন ব্লগার, তোমার চ্যানেলের নাম বলো। দাস হলো, ঠিক আছে এবার চলো। আমার ক্যাবটা না উড়ে গেলেই হলো। আরে বাবারে বাবা, কেমনে গেল সিএচআরটা, আরে বাবারে বাবা কেমনে গেল সিএচআরটা। আমার ফ্রেন্ডরা বলে যে বাইকের মধ্যে যেমন কোনো বাইক ছাপরি হয় না, বাট বাইকের মধ্যে অনেকেই বলে যে 4V হচ্ছে ছাপরি বাইক নাকি। বাট এটা বাইকের দোষটা, এটা যারা চালায় তাদের দোষ বলবো। ঠিক তেমনই আবার আপনার অনেকে বলে গাড়ির মধ্যে সিএচআর হচ্ছে ছাপরি গাড়ি। আমার মনে হয় ওরা গরুর হাটের দিকে যাচ্ছে, এদিকে যেহেতু গরুর হাটটা। হাই দিয়ে দিলাম সবাইকে। সো আমরা প্রায় চলে আসলাম হাটের কাছাকাছি। আওয়াজ পাচ্ছেন মাইকিং এর? বাম পাশে হচ্ছে হাটের গেট। কয়টা গাড়ি গেল গরু নিয়ে আমি তখন ক্যামেরা অন করতে পারি নাই আনফরচুনেটলি, বাট হ্যাঁ এখন এই বাম পাশে দেখেন সব পিক আপ। এইখানে গরু আছে, একটা গরু নিয়ে যাচ্ছে এখানে। আর বাম পাশে দেখেন কত পিক আপের লাইন, সবাই যারা দূর দূর থেকে আসে ওরা এখানে এসে পিক আপ ভাড়া করে নিয়ে চলে যাচ্ছে। এই দেখেন মাশাআল্লাহ আমাদের খিলক্ষেত 300 ফিট গরুর হাট। নাইস তাই না? এখানে আসছিলাম তো, এখানে তো আপনাদের ভিতরে নিয়ে আমার লাস্ট ব্লগ না দেখে থাকলে এখনই দেখে নেন। সামনে দেখেন একটা গরু নিয়ে যাচ্ছে, অস্ট্রাল একটা গরু নিয়ে যাচ্ছে, অস্ট্রাল। দেখছেন কত সুন্দর গরুটা, বড় আছে। দেখি তো মামাকে জিজ্ঞেস করি, মামা কত কত নিছে? 2 লাখ 2 লাখ। এখানে আরেকটা গরু অস্ট্রাল, এটা মিডিয়াম সাইজের। মামা কত নিছে? কত নিছে? ও নাই নাই। এই যে দেখেন এটা সুন্দর লাল গরু নিয়ে যাচ্ছে, বিশাল বড় মাশাআল্লাহ। অনেকগুলো গরু দেখা যাচ্ছে এই রোডে, সব পিক আপে যাচ্ছে গরুগুলা। সেই লাগতেছে এই রোডটা। এই ওয়েদারটা দেখেন, আকাশটা দেখেন, পুরাটা হচ্ছে মেঘলা, সেই লাগতেছে সেই। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজকের আউটিংটা একদম ওয়ার্থ ইট, অলরেডি ওয়ার্থ ইট হয়ে গেছে। বাকিটা তো আল্লাহর রহমতে রয়ে গেছে ইনশাআল্লাহ। ওখানে যে আসরের নামাজটা পড়ে তারপরে আমরা একটু টাইম স্পেন্ড করবো, একটু খাওয়া দাওয়া করবো। লাঞ্চ করি নাই তো দুপুরে, ব্রেকফাস্টই করছি দেরি করে, বাট লাঞ্চ যেহেতু করি নাই সেহেতু ইনশাআল্লাহ। দেখেন বাম পাশে সুন্দর একটা পুকুর। বামে কই? আমরা একদম লাস্ট মাথায় চলে আসছি, এখন হাতে বামের দিকে যাচ্ছি। ওরা মনে হয় সামনে আছে, আশেপাশে কোথাও ওয়েট করতেছে। খেয়াল আসতেছে না যে এটা এত দূর ছিল, আচ্ছা মনে হচ্ছিল আরো কাছে। বিশাল বড় একটা ইনফ্রাস্ট্রাকচার, বিশাল বড় একটা ইনফ্রাস্ট্রাকচার করে রাখছে এখানে। ওইদিকে আবার গরু নিয়ে যাচ্ছে পোলাপাইনরা, দেখছেন? নাইস নাইস, পুরো একটা আমেজ সৃষ্টি হয়েছে। ওইদিকে তো পুরো গ্রাম, গ্রিনারি অ্যান্ড গ্রিনারি। এখানে দেখেন আরেকটা চমৎকার একটা গরু, দেখি তো এটা সেল করছে কি না আল্লাহ জানে, বাট খুব সুন্দর একটা গরু। দেখছেন মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা গরু। আসেন আপনাদেরকে এই সুন্দর একটা সিনারির সাথে একটা সুন্দর গান ব্যাকগ্রাউন্ডে ছেড়ে নিয়ে যাই।
জুতাটা তো পরে গেল। আশিকের জুতাও দিছি। একটু জুতাটা ইয়ে করে নেই, ভিতরে না ঢুকলেই হলো। তুমি একদম পিছে উঠে দাঁড়ায় আছো সামনের উপরে, কি করব আমি? আমার তো নামাজ স্পেসটা তো দিবা। কে বন্ধ নাকি? ও শিট, ওইদিকে কি আছে? একবারে বসি চলো। কোথায় দেখা যাচ্ছে আশেপাশে কিছু? আর চলো রাউন্ড দেই, পা নামাতেই হবে, কিছু করার নাই। বিসমিল্লাহ, পড়িস না ভাই। নদী দিয়ে চালাচ্ছি আমরা। এইদিকে কি বেশি পানি? আল্লাহর নাম নিয়ে খালি উঠাই দিছে। ও পার হয়ে গেছি ভাই। এটা কি? চলো। এখানে সব বন্ধ কেন বুঝলাম না। সবাই ঈদের ছুটিতে চলে গেছে নাকি? ওইটাই, ঈদের ছুটিতে চলে গেছে সবাই। চলেন আশেপাশে ঘুরি, ওই জায়গার লেকটার আশেপাশে ঘুরি, যদি কিছু পাই তাহলে বসে পড়বো ইনশাল্লাহ। চলেন। জুতাটার অবস্থা বেশি খারাপ হয়ে গেছে, দেখ বেড়া নাই। অ্যাডভেঞ্চার করতে বের হয়ে আমরা সব সময়, সো অ্যাডভেঞ্চার ডিমান্ডস দিস কাইন্ড অফ স্টাফস। শাটারটা লাগালাম না, কারণ এই শাটারের খোলাতে এখন একটা বাতাসের আওয়াজ সাউন্ড আসবে, এটা একটা সাউন্ড ইফেক্টের মতো কাজ করবে। এখানে বসা যেত, বাট দেখি খাওয়ার কিছু আছে কিনা। খিদা লাগছে, আমরা তো লাঞ্চ করি নেই। এটা হচ্ছে খান চত্বর। ব্লু লেকের আশেপাশে সবই বন্ধ, এটা কথা। বাট ভালো লাগছে এই জায়গাটায়, কিন্তু বাইকে রিভিউ করা যাবে সুন্দর। ঠান্ডা একটা বাতাস, মানে কুল লাগছে, কুল, ভেরি কুল। মনে তো হচ্ছে না কোনো কিছু খোলা, সবাই ঈদের ছুটিতে চলে গেছে। এখানে একটা মাঠ আছে, স্কুলের মাঠ, গরু টরু আছে এখানে। এখানে গরু ছেড়ে দিলে একদম ধরেন গরু খায়, একদম সবসময় পেট ভরা রাখতে পারবে। পুরাই আমরা এখন গ্রামের দিকে চলে আসছি। জায়গাগুলো সুন্দর, কিচ্ছু নাই এখানে, একটা রেস্টুরেন্টও খোলা নাই, পুরা গ্রাম। ও ওইখানে কিছু একটা ছিল মনে হলো, দেখি সামনে থেকে ঘুরে আসি, দেখি কি অবস্থা। কি হাসো কেন? হ্যাঁ কি হয়েছে, হাসতেছো কেন? তুমি কি জুতার শোকে কাঁদতেছো? তুমি কি হাসান নাকি হারাই গেছে? স্বাভাবিক, এ জায়গায় তো হারানোরই কথা, কোনো কিছু দেখা যাচ্ছে না, এমন একটা অবস্থা। আমার তো মনে হচ্ছে আমরা আবার সেম জায়গা দিয়ে বেরোবো। হাসান ফোন দিয়ে বলতেছে হারাই গেছে। ওফ ভাই, এখানে কোনো গর্ত মর্ত না থাকলেই হয়।
অনেকে আবার নিতে পারে। ওটা আশেপাশে এনভায়রনমেন্ট থেকে ভাই রাত 2টায় যদি মেটালিকা ছাড়া হয় ইমরান ভাইয়ের রিকুইজিশন ওয়াইজ ছাড়ছি। ইমরান ভাই রিকুইজিশন হয়েছে ইমরান ভাই যেটা বলছে আমি পরই করব কি জানি করে ওই যে ডিলারশিপ আর কি কি জানি আছে টেন্ডারবাজি রিকুইজিশন আছে রিকুইজিশন না কথাটা বলার পরে চেষ্টা করছিল রিকমেন্ডেশন বলো না তাই তো সো আমাদের আজকের লাঞ্চ দেখেন আমরা কোথায় করতেছি সেই একটা জায়গায় লাঞ্চ হচ্ছে আমাদের লেকের পাড়ে ব্লু লেক আর আরেকজন ফ্রাইড রাইস নিয়ে চলে আসছে কি হাসান কেমন লাগতেছে কেমন টেস্ট ভালো মাত্র এতক্ষণ ধরে 1 ঘন্টা ধরে রান্না করে দিছে যদি বলো টেস্ট খারাপ তাহলে তো মাথা নষ্ট হয়ে যাবে এই যে আমি নিচে হচ্ছে তান্দুরি এটা কি মশলা দেখতে তো ভালোই লাগতেছে আসেন এখন খাই দেখেন একটা গরু আসতেছে এখান দিয়ে দেখি কত নিচে ভাই 1.35 মাশাআল্লাহ সুন্দর হয়েছে দেখেন সুন্দর হয়েছে গরুটা এখন আমরা খাওয়া দাওয়া করে ওটার একটু চা খেতে আসছি দেখেন সেই একটা একদম একের কয়েকটা জায়গায় বসে আছে সবাই আড্ডা দিচ্ছে আর আমাদের বাইকগুলো এখানে আরিফও জয়েন করছে ভাবিকে নিয়ে সো এই হলো অবস্থা আর ওইদিকে একটা কোকিল ডাকতেছে অনেকক্ষণ ধরে সেই কোকিলের মতো না কোকিলি কত হয়েছে ভাই গরু 170 আর দুইটাই ওইটা কত পাশেরটা কত 170 আর 135 দেখেন 300 ফিট হাট থেকে গরু বিক্রি হয়ে গেল ভাই এই 126 দেখেন 126 দিয়ে একটা খুব সুন্দর গরু এটা কি 300 ফিট হাট থেকে এই পাশে ও শিমুলহাট থেকে দেখেন 126 দিয়ে সুন্দর একটা গরু নিয়ে গেল ভালো ভালো গরুই যাচ্ছে এখানে তাই না সো আমরা এখন বের হয়ে গেলাম ওই জায়গা থেকে এখন যাচ্ছি হচ্ছে নীলা মার্কেটের ওইদিকে মিস্টার ইমরান আসছে এই দেখেন সুন্দর সুন্দর দুইটা গরু নিয়ে যাচ্ছে পিক আপে করে একটা সাদা একটা কালো সাদাটা তো দেখতে পাচ্ছেন এবার আসেন আপনাদেরকে কালোটা দেখায় এই সাইড দিয়ে কালোটাও সুন্দর মাশাআল্লাহ সুন্দর সুন্দর দুইটা গরু বিক্রয় হয়ে গেছে 300 ফিট হাট থেকে দেখেন এখানে আরেকটা গরু নিয়ে যাচ্ছে লাল রঙের একটা গরু দুইটা গরু সরি একটা না দুইটা গরু যাচ্ছে চেইজার নাইস এখানে আরেকটা গরু যাচ্ছে ভ্যানে করে এই যে ডানে দেখেন আরেকটা গরু প্রচুর গরু দেখেন এই গরুটা বেশ সুন্দর কিন্তু দেখেন লাল ও এরকম একটা গরু ইনশাল্লাহ কেনার ইচ্ছা আছে আমার এখন লেটস সি আল্লাহ কি রাখছে কপালে সো মিস্টার ইমরানের সাথে দেখা হয়ে গেল আর আমরা এখন যাচ্ছি ইনশাল্লাহ গুলশানে ওখানে কোনো একটা কফি শপে বসে একটু কফি টফি খেয়ে মাথাটা একটু চার্জ করে টোরে নিয়ে টিয়ে তারপর ইনশাল্লাহ বাসার দিকে আগাবো তারপর আরেকটা জায়গায় প্ল্যান আছে বাট আমি মনে হয় না ওখানে যাবো লেটস সি সামনে কি হোয়াট ওয়েটস আহেড ফর আস সো লেটস গো গুলশান 2 নম্বর সার্কেল দিয়ে দেখি কোন দিকে যাব আমরা দেখেন এই ট্রাকে করেও যাচ্ছে গরু এখানে বেশ কয়েকটা গরু আছে আর আমরা এখন চলে আসছি হচ্ছে বনানী সিগন্যালে ও প্রচুর বাইক ছিল এই জায়গাটার মধ্যে আসেন আমরা একটু ট্রেনে জায়গা ইয়ে পর্যন্ত বনানী কাকলির যে মোড়টা আছে সেখানে এই বাম দিক দিয়ে এখন আমরা একদম গুলশান 2 দিয়ে ইনশাল্লাহ নর্থ এন্ড আছে ওখানে একটা সেই নর্থ এন্ডে যে ইনশাল্লাহ বসবো অ্যাডিশনাল কোনো জ্যাম নাই গাড়ি আছে বাট আমরা ক্লিয়ারলি স্মুথলি পার হয়ে যাচ্ছে সব আলহামদুলিল্লাহ একটা মজার জিনিস দেখেন বাম পাশে ইয়েলো জ্যাকেট সার্জেন আর এখানে মিস্টার ইমরান এক্সস্ট ফাটাতে যাচ্ছে তবুও তো ভালো নোটিস করে নাই ও নোটিস করলে ভালোই হতো ওই যে এমটিতে যাচ্ছে আমাদের ইয়েলো জ্যাকেট সার্জন এই যে বাম পাশে আর এখানে ডান পাশে আমাদের সবার এক্সস্ট এই দেখেন আমাদের বাইকগুলো সুন্দর মতো এখানে পার্ক করে ফেলছি 4টা বাইক আর ওটা আরিফের 5টা আর আমরা এই যে এখন নর্থ এন্ডে এসে বসতেছি আলহামদুলিল্লাহ ঘড়িতে যখন 9:19 বাজে আমরা সবাই মিলে বের হয়ে যাচ্ছি সবাই আমরা রেডি ওকে বিসমিল্লাহ
এই দেখেন আরেকটা সুন্দর মাশাআল্লাহ গরু দেখা যাচ্ছে পিকআপের উপরে, বিশাল বড়। এই যে আজকে বেশ কয়েকটা গরু দেখলাম, ভালো সেল হয়েছে আজকে ফ্রাইডেতে ভালো সেল হয়েছে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এখন আমরা চলে আসলাম বেলি রোডে, ঘড়িতে যখন বাজে 9:30। কুরবানি দিয়েও যে মার্কেট টার্কেটে এত ভিড় হয় এটা মানে আমি আসলে খেয়াল ছিল না, ভুলে গেছিলাম। সো আমরা এখন শান্তিনগরে চলে আসছি, আর সামনে দেখেন আরেকটা গরু, কালো গরু, সুন্দর গরু। কালো গরু মানেই সুন্দর গরু, পিক আপ ভ্যানে নিয়ে যাচ্ছে। সারাদিন আজকে এইটাই দেখতে দেখতে গেল, আর এটা দেখতে দেখতে ইনশাল্লাহ আজকের ব্লগটা এন্ড করে দিচ্ছি ইনশাল্লাহ। আই হোপ আপনাদের আজকের ব্লগটা ভালো লাগছে। দিস ইজ ডেস্টিনেশন সাজিদ টেকিং অল অফ ইউ লিভ। সি ইউ ইন মাই নেক্সট ব্লগ। টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ।